হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম a.s.m সায়েন্স টিউটোরিয়ালে পার্ট 1 এ। আজ আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি একটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি শব্দটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত। ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। এই তিনটি শব্দের সমন্বয়ে ত্রিকোণমিতি শব্দটি গঠিত। ত্রিকোণমিতির গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হলে প্রথমে আমাদের ত্রিকোণমিতির সূত্রসমূহ ভালোভাবে জানতে হবে। ত্রিকোণমিতিতে 6টি অনুপাত রয়েছে। 6টি অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টি অনুপাতের সূত্রসমূহ হলো সাইন থিটা সমান 1 কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 সাইন থিটা। অর্থাৎ সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক। সাইন থিটা সমান 1 কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 সাইন থিটা। অনুরূপভাবে কস থিটা সমান 1 সেক থিটা, সেক থিটা সমান 1 কস থিটা। অর্থাৎ কসের সাথে সেকের বিপরীত সম্পর্ক। ট্যান থিটা সমান 1 কট থিটা, কট থিটা সমান 1 ট্যান থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ ট্যানের সাথে কটের বিপরীত সম্পর্ক রয়েছে। তো আমাদের সূত্রগুলো ভালোভাবে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে যে সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক, কজের সাথে সেকের বিপরীত সম্পর্ক, ট্যানের সাথে কটের বিপরীত সম্পর্ক। এছাড়া সাইন স্কয়ার থিটা সমান প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা বাকি দুইটা সূত্র লিখতে পারি। যেমন সাইন স্কয়ার থিটা সমান 1, কস স্কয়ার থিটা সমানের বাম পাশে ছিল, আমরা এটার ডান পাশে নিব, আসল প্লাস। তো সমানের বাম পাশ থেকে ডান পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক অনুরূপভাবে ধরো আমরা কস স্কয়ার থিটা ঠিক রাখলাম সমান 1, সাইন স্কয়ার থিটা বাম পাশে ছিল প্লাস, তাই আমরা সমানের ডান পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাইনাস সাইন স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 বা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তো মনে করো 1 প্লাস tan স্কয়ার থিটা এই পাশে আছে, sec স্কয়ার থিটা ওই পাশে আছে, মনে মনে ধরে নাও। বা তাহলে আমরা tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা 1 এই পাশে ছিল প্লাস, তো সমানের অপর পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস। তো আমরা এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে বাকি দুটো সূত্র সহজে লিখতে পারছি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা বাকি দুইটা সূত্র সহজভাবে লিখতে পারছি। তেমনি ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা বাকি দুইটা সূত্র লিখতে পারি। যেমন cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে তিনটা সূত্র শিখব। যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্র আমরা শিখলে এই প্রথম সূত্র থেকে আমরা বাকি দুটো সূত্র লিখতে পারবো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই সূত্র থেকে আমরা বাকি দুটো সূত্র লিখতে পারবো। তেমনি ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা বাকি দুইটা সূত্র লিখতে পারবো। তো ত্রিকোণমিতিতে যে 6টি অনুপাত রয়েছে, এই 6টি অনুপাত নিয়ে এই সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে আমাদের। এই সূত্রগুলো ভালোভাবে জানতে পারলে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো খুব সহজে। তো এই ত্রিকোণমিতি ভালোভাবে জানার জন্য আমাদের আরো একটি বিষয় ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। এখানে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, এই সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকতে হবে, তাহলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। যেমন এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিকোণটি কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তে 90 ডিগ্রি
এখানে হচ্ছে বিগুণ, বিগুণ হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি হচ্ছে অতিভুজ, লম্ব, ভূমি। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, আর লম্ব হচ্ছে সমকোণী ত্রিভুজের যে একটা কোণ ধরে নিতে হবে। যেমন এখানে আমরা কি কোণ ধরেছি, থিতা কোণ, অর্থাৎ থিতা কোণ ধরে নিয়েছি আমরা এবিসি সমকোণী ত্রিভুজের। এই থিতা কোণের বিপরীত বরাবর যে বাহু রয়েছে সেটা হচ্ছে লম্ব, এবং থিতা কোণ উৎপন্নকারী যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূমি। যেমন এখানে এবিসি সমকোণী ত্রিভুজের আমাদের সমকোণ হচ্ছে কত, বি। তাহলে সমকোণের বিপরীত বরাবর যে বাহু আছে কে, এসি, এই বাহু হচ্ছে অতিভুজ। আমাদের থিতা কোণের বিপরীত বরাবর যে বাহু রয়েছে এবি বাহু, লম্ব, আর থিতা কোণ উৎপন্নকারী যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তো আমরা সহজে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। তোমাদেরকে ভালোভাবে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আরো দুইটা সমকোণী ত্রিভুজ দেখেছি। যে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কিন্তু এখানে আমাদের একটি সমকোণ রয়েছে এবং দুইটা কোণ রয়েছে। একটা হলো বিকোণ, যেটাকে আমরা থিতা ধরে নিয়েছি, আর সি কোণ, যেটাকে আমরা আলফা ধরে নিয়েছি। তো এখন আমাদের থিতা কোণ সাপেক্ষে, যে থিতা কোণ সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে থিতা কোণের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, তাহলে থিতা কোণের বিপরীত বরাবর বাহুকে এসি, এই এসি বাহু হচ্ছে লম্ব, আর এখানে সমকোণকে এ, সমকোণের বিপরীত যে বিসি বাহু রয়েছে সেটা হচ্ছে কি, অতিভুজ, আর থিতা কোণ উৎপন্ন করে যে বাহু রয়েছে এবি, এই এবি বাহু হচ্ছে কি, ভূমি। অনুরূপভাবে আলফা কোণ সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, সমকোণ এ কোণ, এ কোণের বিপরীত যে রয়েছে বাহুটা অতিভুজ, অতিভুজ চেঞ্জ হবে না, শুধু লম্ব ভূমি চেঞ্জ হবে। যে থিতা কোণের যে লম্ব ছিল আলফা কোণে সেটা ভূমি হবে, থিতা কোণের যে ভূমি ছিল আলফা কোণে সেটা লম্ব হবে। যেমন এখানে থিতা কোণের সময় আমাদের থিতা কোণ বরাবর বিপরীত বরাবর বাহু ছিল কে, এসি, এই এসি বাহু ছিল আমাদের কি, লম্ব। তো এখন আলফা কোণে এই এসি বাহু কি হবে, আমাদের ভূমি। থিতা কোণে আমাদের ভূমি ছিল এবি, এখন আলফা কোণে এবি হবে কি, লম্ব, কারণ আলফা কোণের বিপরীত বরাবর কি রয়েছে, এবি বাহু রয়েছে। এই আলফা কোণের বিপরীত বরাবর যে এবি বাহু, এই এবি বাহু হচ্ছে আলফা কোণের লম্ব। তেমনি ভাবে আলফা কোণ উৎপন্নকারী যে বাহু রয়েছে এসি, এসি হচ্ছে কি, ভূমি, আর বিসি হচ্ছে অতিভুজ। অতিভুজ কখনো চেঞ্জ হবে না, শুধু লম্ব ভূমি চেঞ্জ হবে। যেমন আরেকটা এবিসি সমকোণী ত্রিভুজ রয়েছে, সেখানে এই বিকোণ হচ্ছে কি, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। বিকোণ বরাবর এই যে এসি বৃহত্তম বাহু রয়েছে, এই বাহু হচ্ছে কি, অতিভুজ, আর থিতা কোণ সাপেক্ষে আমাদের থিতা কোণের বিপরীত বরাবর যে বাহু রয়েছে এবি, এবি বাহু হচ্ছে আমাদের লম্ব, বিসি বাহু অর্থাৎ থিতা কোণ উৎপন্নকারী যে বাহুটা রয়েছে সেই বাহুটা হচ্ছে আমাদের ভূমি। অনুরূপভাবে আমরা যদি আলফা কোণ নিয়ে চিন্তা করি, আলফা কোণ বরাবর যে বিপরীত বাহু রয়েছে বিসি, সেটা হচ্ছে আলফা কোণ সাপেক্ষে লম্ব, এবং আলফা কোণ উৎপন্নকারী যে বাহু রয়েছে এই এবি হচ্ছে ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ খুব সহজে বুঝতে পারছি। তো এখন সমকোণী ত্রিভুজের নিয়ে ত্রিকোণমিতিক যে অনুপাত রয়েছে 6টি, তার কিছু সূত্র রয়েছে, সূত্রগুলো আমরা ভালোভাবে জেনে নেই। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা শুরুতেই পড়ে নিয়েছিলাম যে sin এর বিপরীতকে cosec, cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot। তো অনুরূপভাবে এখানে আমরা চিন্তা করলে পাই sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার বিপরীতকে cosec, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা sin এর সাথে cosec এর দেখছি বিপরীত সম্পর্ক। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর বিপরীত করছি আমরা sec, sec এর বিপরীত sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। তেমনি ভাবে tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan এর বিপরীত cot, cot থিটা সমান ভূমি বাই লম্ব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি sin এর সাথে cosec এর বিপরীত সম্পর্ক, cos এর সাথে sec এর বিপরীত সম্পর্ক, tan এর সাথে cot এর বিপরীত সম্পর্ক। তো ত্রিকোণমিতির যে গাণিতিক বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হলে আমাদের অবশ্যই এই সূত্রসমূহ ভালোভাবে জানতে হবে। এই সূত্রগুলো আমরা যদি ভালোভাবে পারি তাহলে এই অধ্যায়ের আমাদের অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। আমরা তাই এই পার্ট 1 এ ভালোভাবে দেখে সূত্রগুলো ভালোভাবে শিখব, তাহলে আমরা পরবর্তীতে পার্টে যে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো সেগুলো সহজে আমরা বুঝতে পারবো। তাই তোমরা এই পার্ট 1 এ ভালোভাবে দেখবে এবং সূত্রগুলো ভালোভাবে লিখে নেবে। তো পরবর্তী পার্টে আমরা এই অধ্যায়ের অঙ্কসমূহ নিয়ে আলোচনা করব। তো ওই অঙ্কসমূহ তোমাদের কাছে যাতে সহজে পৌঁছে যায় সেজন্য আমাদের চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে।
তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তীটি সহজে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।